এই ফিলেবল পিডিএফে এটার ফুল এডিটটা আমরা এই ভিডিওতে কভার করব। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে যে কোম্পানির নাম চেঞ্জ হবে, এরপরে হচ্ছে এখানে ওয়াই মানে এটার যে সংক্ষিপ্ত রূপ ওয়াইসিজি, যত জায়গায় ইএস ক্যাপিটাল গ্রুপ আছে সেখানে কোম্পানি যে নাম দিয়েছে, তো ওনারা নাম দিয়েছে হচ্ছে বল ভেঞ্চার্স। তো এখানে বল ভেঞ্চার্স বসবে, আর বল ভেঞ্চার্সের 2 অক্ষর হচ্ছে ভিভি, আর এখানে হচ্ছে বিবি বসবে যত জায়গায় আছে। আচ্ছা, এর পরবর্তীতে যত জায়গায় হচ্ছে ডেট আছে এগুলো চেঞ্জ হবে, আর এই ডেটটা একবার এখানে বসাইলে যেন সব জায়গায় যেন ডেটটা যেন সেমভাবে বসে যায়, এই জিনিসটা লিঙ্ক করে দিতে হবে। এখানে ডেটটাকে দেখাই, যেমন এখানে ডেট আছে 8/21/24, মানে হচ্ছে 8 মাস 21 তারিখ 2024। এই যে 8/21/24, অর্থাৎ যত জায়গায় এই তারিখটা আছে সব জায়গায় যেন একবার ক্লায়েন্ট মানে এখানে ফিল আপ করলে যেন অটোমেটিক সব জায়গায় চলে আসে। এর পরবর্তীতে এখানেও বিজনেস অ্যান্ড লিগ্যাল নেম, এখানেও এটা ইনপুট দিলে যেন যত জায়গায় এটা থাকার দরকার সব জায়গায় যেন এটা চলে আসে। তো এটার জন্য আমরা প্রথমে কাজটা শুরু করি। প্রথমে আমরা হচ্ছে এটাকে একটা নতুন ফাইলে সেভ করে নিব। প্রথম কাজ হচ্ছে নতুন ফাইলে সেভ করে নাও। এখান থেকে ফাইলে যাব, এটা হচ্ছে অ্যাডোবি অ্যাক্রোবেট 2023 ভার্সন। আচ্ছা, এই সফটওয়্যারটা প্রথম হচ্ছে সফটওয়্যারটা ফাইলটাকে ওপেন করব। আমি প্রথম থেকে দেখাই, পুরোটা কেটে দিই। এখানে হচ্ছে এই যে ফাইলটা আমি হচ্ছে ওপেন করতেছি, আমি এখান থেকে এটাকে ওপেন দিলাম। এটা হচ্ছে অ্যাডোবি অ্যাক্রোবেট 2023 ওপেন হচ্ছে ভার্সন। ওকে, এটা ওপেন হলো। আমি হচ্ছে এখন এটাকে এক কপি সেভ করব, যেন আমার কাজে কোনো ধরনের ভুল করে ফেললে যেন আমার কাছে একটা ব্যাকআপ থাকে। এখান থেকে ফাইলে গেলাম, প্রথম এখানে থাকে, এখান থেকে ফাইলে গেলাম, সেভ অ্যাজ। এরপর হচ্ছে আমি এটা যেখানে সেভ করব মাই কম্পিউটার থেকে, এই যে মানে আমি যেখানে সেভ করব ওখানে হচ্ছে এটা লোকেশন সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে ওয়াইজিসি এগ্রিমেন্ট, আমরা এটা যেহেতু নাম চেঞ্জ হচ্ছে ভিভি এগ্রিমেন্ট লিখে দিলাম, বাকিগুলা কেটে দিলাম, সেভ দিলাম। আচ্ছা, আমরা ফাইল ওপেন করলাম। এখন হচ্ছে আমরা এটাকে চেঞ্জ করব ভিভি এগ্রিমেন্ট। প্রথম কাজ হচ্ছে আমার এটাকে যে টেক্সটগুলো রিমুভ করার দরকার আমার সেগুলো রিমুভ করে ফেলা। এর পরবর্তীতে আমরা এটাকে ফিলেবল হিসেবে মেক করব। তাহলে প্রথমে হচ্ছে আমার কোম্পানির নাম চেঞ্জ হবে, যত জায়গায় কোম্পানির নাম আছে। এখানে টোটাল 18টা পেজ আছে। তো দেখেন ওয়াইসিজি এরকম অনেক জায়গায় আছে। আমি জাস্ট জিনিসটা কিভাবে বুঝবো, ইএস ক্যাপিটাল গ্রুপ এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল অ্যাপ দিয়ে ফাইন্ড আনলাম, আনার পরে এটাকে দিলাম। এটা এখন শো করবে কয় জায়গায় আমার ইএস ক্যাপিটাল গ্রুপটা লেখা আছে। ইএস ক্যাপিটাল গ্রুপ আছে 7 জায়গায়, ইএস ক্যাপিটাল গ্রুপস অ্যাপোস্ট্রফি এস এটা আছে 1 জায়গায়। আচ্ছা, তো এরপর আমি হচ্ছে যে এক জায়গায় এক জায়গায় অর্থাৎ যেখানে যেখানে এটা আছে ওই জায়গায় আমি এগুলো রিপ্লেস করে ফেলবো। এখানে জাস্ট রিপ্লেস উইথ দিলে হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাবে, রিপ্লেস উইথ। ওকে, তাহলে প্রথমে হচ্ছে যে আমরা একটা একটা আসি। প্রথমে হচ্ছে যে একদম উপরেরটা চেঞ্জ করব। উপরেরটা চেঞ্জ করার জন্য প্রথমে হচ্ছে যে আমরা এটাকে এডিট মোডে নিয়ে যেতে হবে। আমি প্রথমে এডিট মোডে নিয়ে যাব। এখান থেকে যে এডিট পিডিএফ আছে এখান থেকে যেতে পারি, অথবা এখান থেকে টুল থেকে এডিট পিডিএফ, দুইটারই একই কাজ। তো আমি এডিট পিডিএফ ক্লিক করলাম। দিস ভ্যালিডিটি অফ ডকুমেন্ট সার্টিফিকেট ইজ আননোন। আচ্ছা, এটা মনে হয় লক করা সম্ভবত ডকুমেন্টটা, আরেকবার দেখে যাবেন। হ্যাজ বিন সাইন্ড অ্যান্ড ক্যান নট বি এডিটেড, এডিট করা যাবে না। আচ্ছা, এটা যেহেতু এডিট করা যাবে না, এটাকে প্রথমে একটা আনলক করে নিতে হবে। আচ্ছা, আনলক করাটা সিস্টেমটা আগে প্রথমে এটাকে আনলক করে আনি, তারপরে আবার সেভ দিচ্ছি। আচ্ছা, এটা আমরা আনলক করে ফেলছি। এখানে হচ্ছে লকটা, এটা হচ্ছে আনলকটা। এটা আমরা এখন ওপেন করি, ডাবল ক্লিক করে ওপেন করলাম। এটা হচ্ছে লকটা, এটা দেখেন এটা এডিট করা যাচ্ছে না।
যখন হচ্ছে আমরা এটাকে এডিট দিচ্ছি, এটা এডিট নিচ্ছে না, কারণ হচ্ছে এই ফাইলটা অলরেডি সাইন করা হয়েছে। সাইন বলতে বোঝাচ্ছে এটা যখন ফিলেবল পিডিএফ ছিল তখন হচ্ছে যে এই যে তারিখের কলগুলো এগুলো তখন ফিলেবলের জায়গা ছিল, এই যে সাইন সাইন দেওয়া হয়েছে, এই যে সাইন করছে, এটা একটা ডিজিটাল সাইন। তো যার কারণে এটা আর এডিট করা যাবে না, যেহেতু এটা অন্য একটা কাস্টমার অলরেডি ফিল আপ করছে। এই জন্য এটা আমরা আগে আনলক করে নিয়েছি, এটা হচ্ছে আনলকটা। তো এখানে এখানে আমরা হচ্ছে এডিট করবো। প্রথমে হচ্ছে এডিট পিডিএফে যাবো, এখান থেকেও যাওয়া যাবে, যে এখান থেকেও যাওয়া যাবে, অথবা এখান থেকেও যাওয়া যাবে। আচ্ছা, আমরা এটাকে এডিটে গেলাম, যাওয়ার পরে প্রথম হচ্ছে যে এই যে এখানে এখানে এটা এই যে এটা ছবিটা চেঞ্জ করতে হবে, কারণ এখানে তো ইএস ক্যাপিটাল লেখা, কিন্তু আমাদের হচ্ছে যে এখানে লিখতে হবে কি কোম্পানির নাম যেটা দিয়েছে ওইটা লিখতে হবে। প্রথমে আমরা একটা টেক্সট নিই, এখান থেকে যে অ্যাড ট্যাগ দিলাম BAULT বল্ট BENT, সবগুলো বড় হাতের হবে, BAULT বল্ট BENTURES বল্ট ভেঞ্চার। ওকে, আমরা পুরো সব অক্ষরকে একটু আরেকটু বড় করি, 24 26, আর লেখাটা একটু চেঞ্জ করে দিই, না লেখাটা থাক, এগুলো আমরা টাইম নিউ রোমান্স। ওকে, এটা চলবে। এটা হচ্ছে আমরা মধ্যখান বরাবর রাখি। তাহলে প্রথম কাজ আমাদের শেষ, আমরা কোম্পানির নামটা চেঞ্জ করলাম। আচ্ছা, এর পরবর্তীতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অন্য যে নামগুলো চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটা আমরা আগে হচ্ছে যে এডিট মোড থেকে একটু লিভ নিই। এখানে যে ইএস ক্যাপিটাল গ্রুপ আছে এটাকে চেঞ্জ করার ট্রাই করি, ইএস ক্যাপিটাল গ্রুপ। এখান থেকে হচ্ছে আমরা এটাকে এই ফাইন্ড করে রিপ্লেস করবো। হ্যাঁ, এটার জন্য প্রথমে দেখি রিপ্লেসটা বাইর করে নিই। তো আমরা কন্ট্রোল অ্যাপ দিলে ওটা আসবে, ম্যানুয়ালি কোথাও হয়তো দেখলাম যে আচ্ছা এখানে প্রথম হচ্ছে ইএস ক্যাপিটাল গ্রুপ, এটা আসলো। আসার পরে আমরা এটাকে রিপ্লেস উইথ দিব। ওকে, আমরা এটাকে কি দিয়ে রিপ্লেস করব? এটাকে আমরা রিপ্লেস করব বল্ট ভেঞ্চার। প্রথমে দেখতে হবে যে আগের যে লেখাগুলা এগুলা প্রথম অক্ষর বড় হাতে, বাকিগুলো ছোট হাতে। সো আমরা ওইভাবে লিখবো BAULT বল্ট BENTURES বল্ট ভেঞ্চার্স। আমি রিপ্লেস করলাম। unable to highlight text across multiple text box। ওকে, আচ্ছা এটা চেঞ্জ হয়েছে, নেক্সটে যাই। নেক্সটের এটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, এগুলো সব বড় হাতের, এখানে সব বড় হাতে দিতে হবে বল্ট ভেঞ্চার। আচ্ছা, একটু একটু ব্যাকে যাই, এর আগেরটা কি ছোট হাতের ছিল বড় হাতের ছিল খেয়াল করে নিই। আচ্ছা, এটা ছোট হাতের ছিল, সেটাকে বল পেন্সিল দিয়ে করলাম। আমরা একটা নোট নিই, নাহলে বারবার লেখা লাগবে।
BAULT, বল্ট, BENTURES, বল ভেঞ্চার্স, BNTURES। আচ্ছা, এটা যেহেতু এর পরেরটা, নেক্সট, এটা যদি সব বড় হাতের, আমরা এটাকে বড় হাতের দিয়ে রিপ্লেস করি। নেক্সটে যাই, এটা বড় হাতের, রিপ্লেস। নেক্সটে যাই, এটা বড় হাতের, রিপ্লেস। নেক্সটে যাই, এটা বড় হাতের, রিপ্লেস। এটা বড় হাতের, রিপ্লেস। নেক্সটে আসলাম। আচ্ছা, এখানে এটা চেঞ্জ হচ্ছে না, কারণ হচ্ছে টেক্সট বক্সটাকে এমনভাবে ধরছে যে এটা আচ্ছা, এটা আমি প্রথমে এদিকে ক্লিক করে নিই, তারপরে আচ্ছা, এটা ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে, কারণ হচ্ছে এখানে টেক্সট বক্সগুলো আলাদা হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপরে এখানে আরেকটা ছিল এস সহ, কেটে দিলাম। ওয়ার্কিং অন ইট। আচ্ছা, এটা খুঁজতে থাক। আমরা এটার এখানে ইএস ক্যাপিটাল দুইটা পাইছি, দেখি এটা ইএস ক্যাপিটাল। আচ্ছা, এটাকে আমরা ম্যানুয়ালি চেঞ্জ করে ফেলি। প্রথম হচ্ছে ইএস ক্যাপিটাল গ্রুপ। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, এটা এমনভাবে হয়েছে যেটা চেঞ্জ হচ্ছে না। ওকে, এটা হচ্ছে ভেঙে গেছে ঘরটা, যার কারণে হচ্ছে না। এটা আরেকটা ওয়ে আছে এটাকে একদম স্মুথলি করার জন্য। স্মুথলি করার জন্য যেটা করতে হবে, এটাকে ধরলাম। আচ্ছা, প্রথমে পুরো পুরো বক্সটাকে ধরি, পুরো বক্সটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাও ধরি। পুরো বক্সটাকে ধরে ইউজিং ইলাস্ট্রেটর এটাতে ক্লিক করলাম, এটা দিয়ে ওপেন করব। ওকে, এখান থেকে আচ্ছা, এই দুইটা আসে নাই, এটাকে পুরোটা ধরে নিয়ে আসতে হবে। পুরোটা ধরার জন্য আমাকে এইভাবে ড্রাগ করে ধরতে হবে। ড্রাগ করে ধরলাম। না, এটা এখনো আসে নাই। তো দেখি এটা অন্যভাবে আনা যায় কিনা। এটা বেশি ঝামেলা করলে আমরা আবার ছোট জিনিস আমরা লিখে ফেলবো, ওইটাও সমস্যা না। এটা আমরা লিখিয়ে ফেলি। এটা একটু উপরে নিয়ে যাই, এই ঘরটাকে একটু উপরে নিয়ে যাই। এটা ভাঙা, হ্যাঁ, আমি এখান থেকে ইএস ক্যাপিটালটা আনার কথা। তো আমরা তো নাম চেঞ্জ করতেই হবে। আমরা এখানে নিয়ে আসি যে ভল্ট ভেঞ্চার। বল ভেঞ্চার্স এলএলসি, বল ভেঞ্চার্স এলএলসি, ব্র্যাকেটে হচ্ছে বিবি। এখান থেকে গেলে কপি করে নিই, যে কমা দিয়ে হচ্ছে হেভিং প্লেস অফ।
having place of business ওকে এটা আমরা লিখে নিলাম আমরা এটা পরেরটা কেটে ফেলি এখন এগুলো আমরা ফালাই দিই এগুলো ভেঙে গেছে যার কারণে বারবার এগুলো প্রবলেম করতেছে এটা আমরা আনলক করাতে জন্য ভেঙে গেছে আচ্ছা এটা আমরা হচ্ছে ফিক্স করি আচ্ছা এখানে এই লেখাটাকে আলাদা করতে হবে নাহলে এটা মিলবে না আচ্ছা আলাদা করা লাগবে না এটাকে আমরা ম্যানুয়ালি মধ্যখানে নিয়ে যাই আচ্ছা আলাদাই করে ফেলি এখানে আমরা টেক্সট বক্স নিলাম একটা সেটা কতটুকু বড় ছিল দেখি একটু এটা আরো ছোট এটা আমরা আরো ছোট করে দিই সেটা 12ই ছিল এটা ছিল বোল্ড সেটাকে বোল্ড করতে হবে ওকে ফাইন ওকে আমরা মধ্যখানে করে দিলাম আচ্ছা এরপরে আসি এখানে যেটা বল বেঞ্চটা আমরা চেঞ্জ করে ফেলছি মার্চেন্ট অ্যান্ড সেলার এগুলো একটু বোল্ড ছিল এগ্রিমেন্ট বোল্ড ছিল আচ্ছা ওকে এটাকে বোল্ড করলাম সেলারও বোল্ড করলাম ওকে এরপরে আসি ডেট অফ এগ্রিমেন্ট এটা আপাতত এগুলো ডিলিট করে ফেলতে হবে এটা ডিলিট ডেট অফ এগ্রিমেন্ট এর পরবর্তীতে এই ঘরগুলো ডিলিট এখন আমরা হচ্ছে টেক্সট বক্সগুলো ডিলিট করতেছি যেখানে যেখানে আমরা টেক্সট বক্স বসাবো অর্থাৎ এখানে ক্লায়েন্টের ফিল আপ করার প্রয়োজন এই ঘরগুলা ডিলিট করে দিতে হবে আমাদের এখানে হচ্ছে আমরা টেক্সট বক্স বসাবো ফিলেবল টেক্সট বক্স বসাবো আচ্ছা এটা মূলত চলে গেছে বাট ক্যাশের কারণে দেখা যাচ্ছে না একটু জুম ইন একটু জুম আউট করলাম আমি কিবোর্ড দিয়ে করছি কন্ট্রোল চেপে মাউসের চাকাটা ঘুরাইছি ঘুরাইলে উপর দিয়ে ঘুরাইলে জুম হবে নিচে দিয়ে ঘুরাইলে জুম আউট হবে বাট এখান থেকে করা যাবে
এভাবে করে সবগুলো ডিলিট করতে হবে। আমি ভিডিওটি স্কিপ করতেছি যেন হচ্ছে বেড়ে বড় না হয়ে যায়। এরকম করে যতগুলো টেক্সট বক্স আছে যেখানে যেখানে আমি ব্যালেন্স বসাবো এগুলো হচ্ছে যে আমরা ডিলিট করব প্রথমে। আচ্ছা, আমরা এডিটগুলো শেষ করলাম, যেখানে যেখানে ঘরগুলো খালি করার প্রয়োজন ওখানে খালি করলাম, আর যেগুলোতে হচ্ছে এসগুলা এখানে ডলার সাইনগুলো এগুলো দিয়ে রাখছি। ওকে, আমরা এখন হচ্ছে সবগুলো আমাদের এডিট শেষ। আমরা কিছু ফিলেবলও করে রাখছি অলরেডি, কিছু ঘর তৈরি করে রাখছি। এটাকে ভিতরে কি দিচ্ছি দেখাই এটা কিভাবে তৈরি করা হয়েছে। প্রথম হচ্ছে এখান থেকে এই যে প্রথম হচ্ছে টুলস থেকে যাই, প্রিপেয়ার ফর্মে যাওয়া হয়েছে, এখান থেকে ওপেন ক্রিয়েট করা হয়েছে, এখান থেকে ওপেন ছিল। ওপেন দেওয়ার পরে আচ্ছা এখানে বক্সগুলো ক্রিয়েট করে এখান থেকে টেক্সট ফিল নেওয়া হয়েছে, এভাবে করে হচ্ছে ডার্ক করা হয়েছে। যেমন এখানে একটা ডেটের ঘর হবে, সেটা করে দেখাই। আচ্ছা, প্রথম হচ্ছে টেক্সট বক্স নেওয়া হয়েছে, যতটুকুর মধ্যে এটা হবে ততটুকু বক্স করা হয়েছে। এটা হচ্ছে নাম দেওয়া হয়েছে। এগুলোতে আমরা হচ্ছে একটা ফিল করছি, সেটা হচ্ছে টি, সবগুলোতে টি, অর্থাৎ পরবর্তীতে আমরা নাম চেঞ্জ করবো। এটা T1 T2 T3 এভাবে করে। প্রথমে হচ্ছে যে আমরা বক্সগুলো ঠিক এটা যেহেতু ডেটের ফিল্ড হবে সেহেতু এখানে লিখবো আমি ডি, আর এখানে ফরম্যাট থেকে এখানে করে দিব হচ্ছে ডেট। ডেটের ফরম্যাটটা আমরা দিলাম এই ফরম্যাটটা, মান্থ ডেট ইয়ার ফরম্যাটটা দিয়ে দিলাম। এখান থেকে স্পেশালি ডেটের একটা ফিল্ড আছে, সেটাও নেওয়া যায়। সেম কথা, এটা নিলেও সেম কথা, অর্থাৎ একই, দুইটাই একই, একটা নিলেই হবে। ওকে, এর পরবর্তীতে আমরা হচ্ছে এই যে টেক্সটগুলো আমরা সবগুলোতে দিয়ে দিই, অনেকগুলো দিয়ে দিছি। একই বক্স আমরা শুধু কপি করে করে ছোট বড় করছি, অর্থাৎ এটা কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে যখন ছোট প্রয়োজন তখন হচ্ছে এভাবে টেনে ধরে ছোট করা হয়েছে। ওকে, আমরা এখন একটা কপি করে রাখি, একটা কপি করে নিলাম। আমরা এখন নিচের দিকে নিচের পেজগুলোতে পেস্ট করব। উপরের পেজগুলো আমরা করে রাখছি অলরেডি। তো এখানে হচ্ছে 9 নম্বর পেজ, এটা টোটাল 18টা পেজ আছে। আমরা প্রথমে হচ্ছে এটাকে আরেকটা কপি করে নিয়ে আসি, কপিটা হয়নি। এখান থেকে একটা বক্স কপি করে, কপি হয়েছে। এখন 9 নম্বর পেজে যাই, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম একটা। কন্ট্রোল চেপে ধরে টান দিলে এটা কপি হবে, কন্ট্রোল চেপে ধরে টান দিতে হবে। শুধু নর্মালি যদি টানি তাহলে হচ্ছে এখানটা শিফট হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের এখানে সিগনেচারগুলো দিতে হবে। সিগনেচার এখান থেকে, এই যে সিগনেচার, অ্যাড সিগনেচার, এখান থেকে সিগনেচার দিতে হবে। সিগনেচার একটা দিলাম, এখান থেকে আরেকটা। এইটা সিগনেচারগুলো বারবার নিতে হবে, কপি করা যাবে না, কপি হবেও না। আমার এখানে কপি করা শেষ। এরপরে নিচে কিছু বক্স আছে, টেক্সট বক্স, বক্সটা আগে কপি করে নিই, কপি করে নিলাম। এখানে এখানে একটা পেস্ট করতে হবে।
যেহেতু লেখাগুলো ছোট, আমরা ক্রমান্বয়ে এটাকে ছোট করে দিব। এখানে কি ছিল একটু দেখে আসি। এটা হচ্ছে 10 নম্বর পেজ। এখানে হচ্ছে YCG। আচ্ছা, YCG হলে এখানে, আচ্ছা এখানে বিবি হওয়ার কথা, যেহেতু কোম্পানিটা প্রথম 2 অক্ষর বিবি, তাহলে এটা হবে না। এখানে হচ্ছে আমি একটা টেক্সট বক্স নিই। এখানে ফন্টটা ছোট করা, তো যার কারণে হচ্ছে এটা ম্যাচ করে নেবে যখন ছোট হবে। তো এখানে একটা আছে যেটা একটু খালি। সাইনটা অ্যাড করবো এখানে। আমি একটু ভিডিওটা স্কিপ করি, আমি সবগুলো ফিল আপ করে নিই, এরপরে আবার নেক্সট গুলো দেখাচ্ছি। আচ্ছা, আমরা এই ফাইলটা এডিট শেষ করলাম। এখন আমরা একটু দেখব যে ফাইলটা
ফাইনালি আমরা কি কি করলাম। তাহলে প্রথমে হচ্ছে যে আমরা এখানে সবগুলা ক্লিয়ার করলাম, যেখানে যেখানে টেক্সটগুলো ক্লিয়ার করা দরকার সবগুলা টেক্সট করে আমরা সব ঠিক করলাম। এর পরবর্তীতে সবগুলো ঠিক করার পরে আমরা এগুলো চেঞ্জ ফিলেবলটা করলাম। অর্থাৎ ফিলেবলটা কীভাবে করছি, এখানে যে লেখাগুলো চেঞ্জ করা দরকার বিবি, এটাও চেঞ্জ করা হয়েছে, সব জায়গায় বিবি বিবি আসছে। কিন্তু এটা আমরা সংক্ষেপে করার জন্য কি করছি, কন্ট্রোল অ্যাপ দিয়ে এখানে ছিল এখানে ছিল হচ্ছে এটা যে টেক্সটটা ছিল ওইটা হচ্ছে এখানে থাকবে, আর রিপ্লেস উইথ হচ্ছে বিবিটা থাকবে, রিপ্লেস উইথ হচ্ছে বিবিটা থাকবে। তাহলে হচ্ছে বিবিটা থাকবে, তাহলে হচ্ছে যে ওইটার পরিবর্তে হচ্ছে এটা হয়ে যাবে, বিবিটা হয়ে যাবে। ওকে, আচ্ছা। এর পরবর্তীতে আমরা ফিলেবল যেটা করছি, ফিলেবলে হচ্ছে এমনিতে নর্মালি হচ্ছে যে আমরা যেটা একটা নেওয়ার পরে ফিলেবলটা কোত্থেকে নেওয়া ছিল একটু বলি। এখান থেকে যাই, এই যে প্রিপেয়ার ফর্ম, এখান থেকে হচ্ছে এটাকে ওপেন করা হয়েছে। আবার দেখা একটু, এখানে হচ্ছে প্রিপেয়ার ফর্ম, এই যে ফর্ম অ্যান্ড সিগনেচার, এখান থেকে ওপেন, আর এখান থেকে ওপেন আছে। ওকে, এখান থেকে আমরা একটা ফাইলগুলো সবগুলো ক্রিয়েট করছি, একটা ক্রিয়েট করে হচ্ছে সব জায়গায় দিয়ে দিছি। একটা কীভাবে ক্রিয়েট করছি, এভাবে করে টান দিয়ে এটাকে হচ্ছে প্রপার্টিসটা ঠিক করে নিছি। প্রপার্টিস বলতে এখানের ফন্টের সাইজ আমরা অটো করে দিছি। এরপরে আর এখানে তেমন কিছু করা হয় নাই, এটা যেহেতু মাল্টি লাইন হবে না, সিঙ্গেল লাইন। মাল্টি লাইন হচ্ছে যদি বড় বক্স আকারে প্যারাগ্রাফের মতো লিখতে হয় কয়েক লাইনে, সেক্ষেত্রে মাল্টি লাইনটা ঠিক দিতে হয়। আচ্ছা, এটা এখন হবে না। ওকে, এখানে তেমন কিছু নাই। এরপর হচ্ছে আমরা একটাকে সুন্দর করে ফিক্স করার পরে এটাকেই হচ্ছে যে কপি করে করে এরকম কন্ট্রোল চাপ দিয়ে টানে ধরলে কপি হবে। এটাকে হচ্ছে যে আমরা প্রথমে কি করছি, সব জায়গায় পেস্ট করে নিছি, সবগুলোতে সেম নামটা কপি করছি। এরপরে প্রথমে আমরা এটার নাম দিয়ে রাখছিলাম টি, এটার নাম শুধুমাত্র কি দেওয়া হয়েছে, শুধুমাত্র এটার নাম দেওয়া হয়েছে টি, টি এর নাম দেওয়া হয়েছে টি। এটি লিখে সবগুলো ঘর আগে করে ফেলাইছে। এরপরে একটা নাম দেওয়া হয়েছে T1 T2 T3 T4 T5 T8, এভাবে করে সবগুলো সিরিয়ালে আমরা নাম দিছি। আচ্ছা, এটা তো আমার দরকার নেই, কেটে দিই আমি। এর পরবর্তীতে যে ঘরগুলোতে সেম ডাটা প্রয়োজন, যেমন আমি এ ঘরে লিখলে আমার এ ঘরেও সেম নামটা আসতে হবে, হ্যাঁ, এটা যেন অটো হয়ে যায়। তো এই ধরনের ইস্যুর জন্য ঘরের নামগুলো সেম রাখতে হবে। যেমন এটার নাম দিলাম আমি MM, এটার নামও দিছি MM। এরকম আরও কয়েক জায়গায় এটার নাম MM আছে, ওই ঘরগুলোতে এই যে এখন এখানে MM। আমি যদি এটাতে একটা ফিল আপ করি, আমি জাস্ট একটা ফিল আপ করে দেখাই, একটাতে ফিল আপ করলে আমার সবগুলোতে সেম নাম আছে। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে এই মাল ভিভি কোম্পানি, তাহলে আমি যদি এখানে একটা লিখি, আমি যদি খালি জায়গায় ক্লিক করি, এই যে যত জায়গায় ঘর ছিল সবগুলোতে চলে আসছে, নিচেও চলে আসছে, এই যে বিবি কোম্পানি। আচ্ছা, এ হচ্ছে সেম সেম নামে ঘর হইলে হচ্ছে এভাবে, এটা একটা সুবিধা, এক জায়গায় লিখলে সব জায়গায় চলে আসবে। আচ্ছা, আমি যদি এখানে লিখি তাও কিন্তু আসবে, যা লিখবো তাই আসবে। আচ্ছা, সেমভাবে এখানে আরেকটা হচ্ছে ডেটের ঘরটা, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে সে ডেট একবার বসাবে, একবার ডেট বসাইলে সে যেন সব জায়গায় সেম ডেটটা থাকে। আমরা হচ্ছে এই জন্য হচ্ছে এই ঘরের নামটা আমরা রাখছি সেম। সেম রাখাতে আমাদের যত জায়গায় ডেটের ঘর আছে, ডেটের ঘর ওই জায়গাগুলোতে, মানে যেখানে যে সেম ডেটটা প্রয়োজন ওই জায়গাতে হচ্ছে আমার জিনিসটা অটো বসে গেছে, যেমন ডেটগুলো অটো, সেম ডেটটা অটো বসে যাবে। আচ্ছা, আচ্ছা, এর পরবর্তীতে ওকে, তাহলে এটা আমরা কেটে দিচ্ছি। তাহলে এই ঘরের নাম কি রাখছি আমরা একটু দেখাই, এটার নাম রাখি শুধু ডি, ওই ঘরগুলোর নামও রাখা হয়েছে ডি, সুতরাং এটা সেম কাজ করবে। এটা T3, এটা T5 T6 T7। আচ্ছা, এখানে যদি T3 না, আমি যদি 359 লিখি তা কোনো সমস্যা নাই, মানে ঘরের নাম ইউনিক থাকলে এক ঘরের ডাটা এক ঘরেই থাকবে, অন্য ঘরে যাবে না। আচ্ছা,
একই ঘরে একই নামে যদি দুইটা ঘর থাকে তাহলে এরকম দেখেন এখানে ই দুইটা আছে, তার মানে এখানে ই একটা ই নামে দুইটা ঘর আছে, কারণ এটা পাশে দিয়ে জিরো একটা আসছে হ্যাশ দিয়ে। এম নামে চারটা ঘর আছে, জন্য এখানে M3 M4 আরো দুইটা নিচে আছে, ওই যে সেম নামে ঘর এগুলো। তো এখান থেকে বোঝা যায় যে এই ঘরগুলো কোনো মাল্টি ঘর আছে কিনা, মাল্টি নাম, এখান থেকে চেক করলে বোঝা যায়। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ফিল আপের সুবিধার্থে এখানে আমি একটা ডাটা লিখলাম, আমি নেক্সট যাব কি কিবোর্ডের ট্যাব চেপে, ট্যাব কলামটা কোথায় আছে, কন্ট্রোলের উপর শিফট, শিফটের উপরে ক্যাপস লকের উপরের বাটনটা ট্যাব বাটন। আমি ক্লিক করলে ফরে ঘরে যাচ্ছে, এরপরে ক্লিক করলে ফরের ঘরে যাচ্ছে, ফরের ঘরে। এটা কিভাবে যাচ্ছে সিরিয়ালটা, এই সিরিয়ালটা যাচ্ছে এই যে আমার লেয়ারগুলো যে সিরিয়াল আছে আমার সে সিরিয়ালে যাচ্ছে। আমি যদি এই লেয়ারটা যদি আমি এটার উপরে উঠাই দিই, যেমন এই লেয়ারটা আমি এটা উপরে উঠাই দিলাম, তাহলে আমার এটার পরে এটার পরে এখন লেয়ারে আছে এটা, তাহলে আমার এটার পরে এটাতে চলে যাবে, আবার তারপর এটাতে আসবে, তারপর এটাতে আসবে, এটা একটা বিশৃঙ্খলা হয়ে গেল। এই জন্য লেয়ারটা সঠিক রাখতে হবে। জাস্ট একটু দেখে আসি, আমি ঘরে আসলাম, ট্যাপ চাপলাম, এ ঘরে চলে গেছে, কারণ এটার পরে লেয়ার এটা দেওয়া। এরপরে আবার এখানে যাবে, আমি ট্যাপ চাপলাম, আবার এটার পরে এটা এখানে চলে যাবে, ট্যাপ চাপলাম। এরপরে এগুলো সিরিয়াল আছে, কারণ এগুলো সিরিয়াল আছে, তাহলে আমার এই জিনিসটা সিরিয়ালে রাখতে হবে, সিরিয়াল রাখলাম, তাহলে আমার এখন আমার সিরিয়াল ঠিক আছে। ওকে, তাহলে সিরিয়াল ঠিক রাখলে আমাদের কাজ হবে সিরিয়াল ওয়াইজ। ওকে, ক্লায়েন্টদেরকে এবার সিরিয়াল করে দিতে হবে। ওকে, এখানে আর তেমন কিছু নাই, সবগুলাই হচ্ছে যে নর্মাল টেক্সট ঘর, জাস্ট হচ্ছে যেখানে যেখানে ঘর দরকার এখানে 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 জাস্ট ঘরগুলা সুন্দর করে বসাই দেওয়া হয়েছে। যেখানে টাকার ঘর আছে সেখানে ডলার সাইনটা সামনে রাখা হয়েছে, শুধু যেন অ্যামাউন্টটা বসানো যায়।